আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ পবিত্র মাহে রমজানের 27শে রাত, লাইলাতুল কদরের রাত। আশা করি সকলেই নামাজ পড়বেন এবং যার যার জন্য দোয়া করবেন এবং সকল কবরবাসীর জন্য দোয়া করবেন এবং আমরা যারা ভুক্তভোগী আছি আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সকলে ইটালি থেকে আমরা সুষ্ঠু সমাধান পেয়ে আমরা যেন আমাদের কাগজগুলো সঠিকভাবে ভিসা পেয়ে যেন চলে যেতে পারি। এবং কিছু আপডেট দেওয়ার আরও বাকি ছিল, সেগুলো আমাকে অনেকে কমেন্ট করেন, তাই এই ভিডিওটি এই মুহূর্তে করা। ফ্যামিলি ভিসা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, ভাই কোন শহরের কত তারিখের কোন মাসের ভিসাগুলো উঠেছে। ফ্যামিলি ভিসাগুলো আলহামদুলিল্লাহ 2023-এরও আজকে দেখেছি আমি ভিসা উঠেছে, এবং 2024 সালের মে, জুন, জুলাই, আগস্ট প্রায় প্রত্যেক মাসেরই প্রতিদিন দেখা যায় কেউ না কেউ ভিসা পাচ্ছে। আরও একটি বিষয় হলো, যারা বর্তমানে 2025-এ এসে জমা দিতেছে তারাও দুই একজন পেয়েছে। আসলে ইটালি অ্যাম্বাসি এমন একটা অ্যাম্বাসি যে বিএফএস গ্লোবাল যেসব ভিসাগুলো দিচ্ছে আমাদের অ্যাম্বাসির মাধ্যমে, তাদের কাজের কোনো গতি ঠিক নেই। তারা সমস্ত মাসেরই কাজ করতেছে, তাদের সিরিয়াল নেই। একটা সময় সিরিয়াল ছিল, এখন আর তাদের সিরিয়াল দিয়ে তারা নিজেরা এখন হজবরল অবস্থা হয়ে গেছে। তাই এখন সঠিকভাবে সিরিয়াল মোতাবেক কেউ এখন আর ভিসা পাচ্ছে না। যার কাগজগুলো যেই শহরের কোনো শহরগুলোতে দ্রুত কাজ হচ্ছে, যেসব শহরগুলো ছোট ওই সব শহরগুলোর কাজ দ্রুত হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, ফ্যামিলি ভিসার যারা আপনারা আবেদন করেছেন, আপনারা নিশ্চিন্তে থাকেন, হয়তো 1 মাস আগে অথবা 1 মাস পরে আপনাদের 95% ভিসাই আপনাদের হবে, কারো ভিসাই মিস হবে না। 2, 4, 5 জন যাদের মিস হয় তাদের কিছু ডকুমেন্টসের কারণে, এবং যারা তার যেসব পরিবার নিতেছে যারা, তাদের হয়তো ওইখানে তাদের কাগজে কোনো ঝামেলার কারণে হয়তো তাদের ভিসাগুলো মিস হয়। এছাড়া সাধারণত ফ্যামিলি ভিসা মিস হওয়ার কোনো সুযোগ নেই। হয়তো আপনাদের একটু কেউ সময় বেশি লাগতেছে বা কেউ সময় কম লাগতেছে। যাই হোক, এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। আপনারা ফ্যামিলি ভিসারা নিশ্চিন্তে থাকেন, আজ হোক আর কাল হোক আপনাদের ভিসাটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এবং ফ্যামিলি ভিসার জন্য আপনাদের অনেকের যে ঢাকার বাইরে থাকেন, যারা হয়তো ঢাকায় জমা দিয়েছেন, অনেক সময় অনেককে লিগ্যালাইজেশন বা অন্যান্য কাজের জন্য অনেক পেপারস তৈরি করতে হয়। দেখা গেছে যে আপনারা প্রশ্ন করেন কিভাবে এটা করব। ভাই, আপনারা যারা দূরে থাকেন, আপনারা চাইলেই ঢাকায় এসে তৎনগত করে চলে যেতে পারবেন না। আপনাদের উচিত যে বিএফএস গ্লোবালের আশেপাশে অনেকগুলো এজেন্সি আছে, অনেকগুলো যারা লিগ্যালাইজেশনে কাজ করে এবং ভালো কাজ করে। আপনারা এইসব এজেন্সির হয়তো সহায়তা নিতে পারেন, তাদের মাধ্যমে হয়তো কাজ করতে পারেন। তারা হয়তো সামান্য কিছু টাকা পয়সার মাধ্যমে হয়তো তারা কাজ করে থাকে, কিন্তু আপনারা আমাকে বলবেন না যে কারা এই কাজ করে, সেটা আমি আপনাদের বলতে পারবো না, কারণ আমি অনেকেরই দেখছি, কারণ আমার এক ফ্রেন্ডেরও আমি কাজ করেছি। তাই অনেকেই আছে, আপনারা ওইখানে গেলে খোঁজ করলে আপনারা পাবেন। এছাড়া ওয়ার্ক ভিসার যে ব্যাপারটা, ওয়ার্ক ভিসা আসলে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা তারা দিতেই চাচ্ছে না, তাদের যে কী সমস্যা আল্লাহ মাবুদ জানে, তারা কেন ওয়ার্ক ভিসা দেন। তাহলে আমাদের নুলুস্তা দিয়ে লাভটা কি? এখন যে নুলুস্তাগুলো ইটালি অ্যাম্বাসিতে আছে, বর্তমানে ম্যাক্সিমাম নুলুস্তাই অরিজিনাল নুলুস্তা, ফেক কোনো নুলুস্তা নেই। এখন ইটালি অ্যাম্বাসি রেভোক করতেছে, দ্রুত তাদের পাসপোর্টগুলো দিয়ে দিতেছে, অথচ অরিজিনাল নুলুস্তাগুলো মাসের পর মাস আটকে রেখেছে। আরেকটা ব্যাপার হলো যে অনেকে আমাকে ওয়ার্ক ভিসার জন্য ভাই অমুক শহরের এইসব বিষয়ে একটু কথা বলেন। আসলে কি বলবো ভাই, 2, 4, 5, 6টা শহরের ছাড়া তেমন কোনো নিউজই নেই, কারণ সব শহরের ভিসা এখন দিচ্ছে না। বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা হলো নেপোলির অবস্থা। এই অঞ্চলের যেদিন ভিসা দেওয়া শুরু হবে, আপনারা দেখবেন গণহারে ভিসা উঠতেছে। আবার যদি দেখেন যে এই শহরে যখন কাজ শুরু হবে, দেখবেন গণহারেও রিজেক্ট খাচ্ছে। একমাত্র শহর নেপোলি যেখানে আপনার ভিসার হারও বেশি হবে এবং রিজেক্টের হারও বেশি হবে।
কারণ নেপোলি শহরের যে কোঠা ছিল 2023 সালের 27শে মার্চের প্রায় 18,000 কোঠা ছিল। তো 18,000 লোকের ভিতরে কয়জন নেপোলির ভিসা পেয়েছে? তো সেই হিসাবে নেপোলির যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা একটু ধৈর্য ধরেন। যেদিন নেপোলির কাজ শুরু হবে দেখবেন গণহারে ভিসা হবে এবং গণহারেও রিজেক্ট হবে। যাই হোক, আজকে কদরের রাত, আমি আর বেশি কথা বাড়াবো না। আপনারা সকলে দোয়া করবেন, সবার জন্য নামাজ পড়বেন। ইনশাল্লাহ আমিও নামাজ পড়ে এসেছি, আপনারাও নামাজ পড়বেন, দোয়া করবেন সবাই সবার জন্য, যেন আল্লাহ পাক আমাদের মনের আশা পূর্ণ করে। ধন্যবাদ।